কথা বলবি না তার মানে কথা বলবি না, বুঝছিস? শোন, তুই যদি এইভাবে আমার কলার ধরে রাখতে পারিস তাহলে আমাকে ছেড়ে দিস। আর তুই যদি ধরে রাখতে না পারিস আমার কলার ছেড়ে দিস তাহলে আমাকে কোনদিনই ছাড়বো না। ভাই প্রিন্সিপাল দেখতেছি, ছেড়ে দেন, ঝামেলা হবে। ছেলেরা দুইটা দিক দিয়ে হেরেছে, ক্যারিয়ারের কাছে নয়তো ভালোবাসার মানুষের কাছে। ভাই সমস্যা কি আপনার? আপনি এভাবে ব্রেক করেন কেন? দেখে ব্রেক করতে পারেন না? ভাই আপনার প্রবলেম কি? আপনি ব্রেক করলে গাড়ি এই যে এখানে ধরতে পারেন, এখানে ধরতে পারেন, আপনার হাইট তো ভালো, এইসব সিটে ধরতে পারেন, আমাকে ধরলেন কেন? আমি কি হ্যান্ডেল? সরি, এই এক্সকিউজ মি ভাইয়া, ব্যাগ রাখার জায়গা পাচ্ছি, আমার সিট এটা। সরি ভাই, সরি সরি। হ্যালো বন্ধু, হ্যাঁ যে বাসে উঠছি তো। আরে বলিস না, তোকে বলছিলাম না একটা জিনিসের জন্য ওয়েট করতেছি, ওটা তো হয়ে গেছে রে, বুঝছিস? হয়ে গেছে হয়ে গেছে। ভালোবাসা। আরে ঠিক আছে, আমি তো চলে আসবো, কিন্তু আমি কি আসতে পারবো কিনা এটাই তো বুঝতেছি না। এই পুরুষ মনে হয় আটকে গেছে। হোল্ড হোল্ড। আপনার পার্সোনাল কথা হ্যাঁ বুঝতে পারবেন তো, পাপি কি? সরি সরি। ওকে, হ্যালো দোস্ত। সরি দোস্ত, আমি তোরে পরে ফোন দিতেছি, ঠিক আছে? রাখলাম, বাই বাই। কি ভাই পাটা সরান না। এই পাটা সরাই বসেন না ভাইয়া, না নাই পাড়া খাও। এই ভাই, আই লাভ ইউ। ওই নামেন। কি আলিয়াপুর? হ্যাঁ নামেন। আমি শুনলাম আই লাভ ইউ। ভাই এই সিটাকে মেয়ে বসে ছিল না জুই? ওই তারাগানি স্টেশন নামছে। এটা কোনো কথা? মানে ভাই বলবো না, দূর এই শান্ত ভাই। কিরে রাতুল, নতুন মুরগি নাকি? গন্ধ পাই গেছস? আবার জি। হ্যাঁ নতুন। ফোন এটারে যা খুশি করবেন, এটা আমার দেখার কথা না। ওটারে আমার লেগে রাখ, ভাল লাগছে। তুই ভালো হবি না? কিন্তু ভালোই আছি, বুঝোস না? দেখি না ওরে নিয়ে ভালো হইতে পারি না। যা লো এটা যা। এই দাঁড়া, নামতে পারোস না? আয়। আমাকে তো আপু আপু বলিস কেন রে? আমি কি তোর আপু হই? জি আপু, আপনি আবার? আপু, উনি আপু, উনি আপু, এই ক্যাম্পাসের সবাই আপু, বাংলাদেশের সবাই আপু, ও একজন ছাড়া। ইন্টারনেট লাও? না আপু, বাস লাভ, মিস লাভ। মিস লাভ মানে? ও ওর সাথে না আমার প্রথম ব্যস্ত পাইতাম, বাসে দেখা হওয়ার পরে আমি প্রেমে হারাইস, প্রেম থেকে সেটা স্বপ্নে হারাইস, আর স্বপ্ন থেকে যখন শুনলাম তখন দেখি ওই হারাই। ইস, তো মেয়েটার নাম কি রে? জুই। দেখতে কেমন? ওকে দেখলেই না ভিতর থেকে মশলা বলতে ইচ্ছে করে, শুরু থেকে ফুলের গন্ধ, তোমায়া তোমায়া। জুই নামে মেয়েকে একটা চিনি, ওরা তো আমি ধরছিলাম, কিন্তু দেখতে কিউট আছে, এই জন্য ছেড়ে দিচ্ছি। কি বলেন, মায়া কাজ করছিল ওকে দেখে? হ্যাঁ, দেখতে সুন্দর আছে। ওই তো মনে হয়, মানে এত মায়া কিছু বলা যায় না। ওর সাথে দেখা করে দিবেন, মানে একটু প্লিজ। বলতে পারি একটা শর্তে। কি শর্ত আপু? আমাকে আপু করে বলবি না। ঠিক আছে আপু। একটা থাপ্পড় দিব। আপু মানে কি? কি ব্যাপার? তুমি কিছু না বলে বিতাকিতে না জানা হুট করে চলে আসলে কেন? আপনি আর ওই যে বাসে একসাথে রয়েছে, বুঝছি। আই লাভ ইউ, ভালোবেসে বলছি। তুমি এত ভাবতেছো এত তাড়াতাড়ি কিভাবে? আমিও জানতাম না আসলে এত তাড়াতাড়ি ভালোবাসা হয়ে সারা জীবন বাঁচতে চাই। কি ব্যাপার, ঘটনা কি বলতো? আমি ওই পুরো ক্যাম্পাসে বুঝতেছি আর তুমি এখানে এসে বসে আছো, তুমি আমার সাথে লুকোচুরি লুকোচুরি খেলো। আমি আপনার সাথে লুকোচুরি কেন খেলবো বলেন? আপনি আমার কাছে কি চান বলেন তো? তোমাকে আচ্ছা, আপনার মুখে যখন যা আসে আপনি তখন সেটাই বলে ফেলেন না, একটু ভাবেন না? আমি মোটেও এরকম না। আমার ভালো লাগা তৈরি হতে সময় লাগে, আই টাইম। আমার লাগে না, কয়েক দিনই উষ্টা খেয়ে পড়ে গেছি। মানে তোমাকে ভালো লাগছে একটা প্রথম দিন। ভালো লাগা আর ভালোবাসা দুটো আলাদা, এক না। তখন নাই, তুমি ভালো লাগা পর্যন্ত আসো, আমি তোমাকে ঠেলে ভালোবাসা পর্যন্ত নিয়ে যাবো, কোনো সমস্যা নেই। আচ্ছা এটা প্রশ্ন জিজ্ঞেস করি, তুমি সেদিন বাস থেকে হঠাৎ করে আমাকে না বলে চলে আসলে কেন? কারণ সেদিন আমার বাবা আমাকে নিতে এসেছিল বাস কাউন্টার, আর আপনাকে কেন আমার বলে আসতে হবে? তুমি মেয়ে না, তুমি তোমার চোখ দেখে বুঝে গেছো আমি প্রথম দেখে তোমাকে পছন্দ করে ফেলছি। একটা তো বাই বলাই যেত, তাই না? বলো না। তুমি আমার জীবনে দমকা হওয়ার মতো এসেছিল, তুমি ঝড়ের মতো চলে যেও না। সব যদি সত্যি হয় তাহলে ফুলটা নাও, আর যদি স্বপ্ন হয় তাহলে আমাকে জাগিয়ে দাও। তো
দিনের সামনে স্মার্ট হট ট্রাই করতেছিস না ভাই আমার পুরো পরিচিত তো তাই কথা বলবি হ্যাঁ। আজকের পর থেকে তোর সাথে কথা বলবি আমি তো ওর সাথে সবসময় কথা বলবো। বলবি না, আমি বলছি তাই তুই আজকের পর থেকে ওর সাথে কথা বলবি। আমি দেখবো ওকে আমাকে কি আর আমি আটকাবো তোকে, আমি বলছি না কথা বলবো না। এই বেশি বাড়িস না, বলছি না কথা বলবি না, তার মানে কথা বলবি না, বুঝছিস? শোন, তুই যদি এইভাবে আমার কলার ধরে রাখতে পারিস তাহলে আমি ওকে ছেড়ে দেবো, আর তুই যদি ধরে রাখতে না পারিস আমার কলার ছেড়ে দিস তাহলে আমি তোকে কোনদিনই ছাড়বো না। ভাই প্রিন্সিপাল দেখতেছি, ছেড়ে দেন, ঝামেলা হবে। একটু জন্য আরেকজন ধরে রাখলে ইন্দ্র ছেড়ে আমি ছাড়তেছি। জয় যাও এখান থেকে আমার সাথে তুমি কথা বলবো না, যাও। রাত্রের সাথে তো আমার আমাকে পিছা করে না, ও সেরে সেরে সে ঝামেলা করছে। আমার কিছু ভালো লাগতেছে না। কেন? আসলাম তোমাকে দেখতে, তোর সাথে কথা বলতে। তুমি ভালোবাসার কথা বলতেছো না, সব কথাই বলতেছো। শোনো, তোমাকে একটা কথা, যখন একটা ছেলে একটা মেয়েকে প্রপোজ করে আর ওই মেয়েটা যদি বলে যে ভেবে দেখবো, তাহলে বুঝতে হবে যে মেয়েটা হ্যাঁ বলবে, কিন্তু আমরা সেটা বলি না। কেন? কারণ ওই যে তুমি আই লাভ ইউ বলছো, তাও ভালো লাগছে না? এই যে আমি তোমাকে আই লাভ ইউ বলছি না, এই ব্যাপারটা আমারও ভালো লাগছে। তার মানে তোমাদের মেয়েদের ছেলেদেরকে ঘুরেতে ভালো লাগে তো? কোনো সন্দেহ? যে বললাম আজকে তোমাকে বলে যেতেই হবে, কি? যেটা আমি শুনতে চাই। কেন? আর অবশ্যই খাবো না। ছাড়। আচ্ছা ঠিক আছে, তুমি যদি আর 1 মিনিট আমার হাত ধরে রাখতে পারো তাহলে আমি তোমার উত্তরটা দিই। কি করতেছিস তোরা? ভাগিরি করোনা কইছিলাম দিদির সাথে কথা না কইতে, ওখানে কলটা অনেক বড় হয়েছে না রে? হ্যাঁ তুই কি কইছিলা? যাও 1 মিনিটের মতো বসতে যাবা। রে কুঞ্জবন, কোন জমি পাইছো এটা? প্রেম খেলো, যাও। কিরে কথা কানে যায় না? ঈশান, আই লাভ ইউ। বড় ভাই, ওই দিন যদি কলারটা একটু ভয় রাখতে পারতাম তাহলে এমন দিনই আসতো না। দিন আসবে, আমি তোকে দেখে নি, ঠিক আছে? চল বড় ভাই, আই লাভ হার। হ্যাঁ বড় ভাই, ভালোবাসি তো। এই বড় ভাই, বড় ভাই, আমি তোমার ডুবে যাই, এতে আমি তোমার হাল হয়েছি প্রতিটি মুহূর্ত। অতঃপর তোমার ভালোবাসায় আমি হেরে গেলাম। এখন থেকে তুমি জাস্ট আমার। আমি শুধু তোমার। আমি বলছি কি তবে চকলেট তুই খা করে প্লিজ, আমার কথা। তোমরা চকলেট ফেলে দিলা। সরি সরি। কি রে? জানেট প্রাইস কি সমস্যা? আমি না করছিলাম না, সাথে কথা না কথা বলে দে। তোমরা বোধহয় ভুলে গেছো এটা ক্যাম্পাস, ওগুলো নামেই যায় কেন? স্যার আমাদের কোনো দোষ নেই। সিনিয়রদের কিভাবে জুনিয়রদের সাথে কথা বলা উচিত এটাই ওনারা জানেন না। জাস্ট শাট আপ। আর জুই, এসব করো ক্যাম্পাসে? বাবা জানে? তোমার বাবা কিন্তু অনেক ভালো একজন মানুষ, হ্যাঁ? তোমার বাবার সাথে এই বিষয়ে আমার অবশ্যই কথা হবে, জন্য আমি তোমাকে এখানে কিছু বললাম। আর রাতুল, তুমি এবং তোমার বন্ধুদের সম্পর্কে সবচেয়ে বেশি কমপ্লেইন আসে, তোমাকে লাস্ট চান্স দিচ্ছি। এরপরে যদি আর একটা কমপ্লেইন আসে তাহলে কিন্তু তোমার বিরুদ্ধে কঠিন অ্যাকশন নেওয়া হবে, ঠিক আছে? যাও সবাই এখন। স্যার যদি এখন আমার আব্বাকে কল করে, আমার আব্বা যদি ব্যাপারটা জানতে পারে খুব খারাপ হয়ে যাবে। আব্বাকে আমি অনেক ভয় পাই। আর কি আছে? পুরো ক্যাম্পাস ব্যাপারটা জানি। তো ক্যাম্পাস কি রয়ে যাবো নাকি? যেদিনকে এক্সাম শেষ হবে দিন দিয়ে করবো। তুমি বুঝতেছো না, আমার আব্বা জানতে পারলে পুরো একটা ব্যাপার খোলাতে হয়ে যাবে। আমি কেমন মানুষ করবো? ভয় পাবো না, ভালোবাসো না? জি আব্বা ভালো। আমার তোমার হচ্ছে না ভালো। শোনো, আমি কিছুটা জানি, অনেকদিন থেকে জানি। আজ প্রিন্সিপাল ফোন করে আমাকে সব জানালো। তোমাকে স্পষ্ট করে একটা কথা বলে দিই, যতটুকু এগিয়েছো ওখানেই থেমে যাও। আমি কখনোই এগুলো মেনে নেব না। তুমি তো ভালো করেই জানো আমি কতটা একরকম, তাই কষ্ট হলেও ওই রাস্তা থেকে বেরিয়ে এসো। এতে তোমারই মঙ্গল। আর শোনো, তোমার এক্সাম শেষ হওয়ার সাথে সাথে ঢাকা চলে আসবে। কি হয়েছে বলো তো? ইগনোর করতেছো কেন? কি হয়েছে তোমার? কই না তো, সম্পর্কটার বয়স অনেক দিন হলো না? একটা সম্পর্ক শুরু করতে অনেক সময় লেগে যায়, এটা আমাদেরও হয়েছে, কিন্তু শেষ করতে কিন্তু একটা মুহূর্তেই যথেষ্ট। যে এত কঠিন ভাবে কথা বলতেছে, হয়েছেটা কি? আমার মনে হচ্ছে যে আমাদের সম্পর্কটা এখানে শেষ করে দেওয়া উচিত। আমরা বন্ধু পর্যন্তই ঠিক আছি, এখানে থেমে যাওয়া উচিত। মানে তোমার পাগলামো, তোমার সবকিছু আমার অনেক ভালো লাগে, অনেক ভালো লেগেছে সবসময়। ডেফিনেটলি আমি তোমাকে ভালোবেসেছি। সবসময় ভালোবাসলেই যে সেই মানুষটাকে পেতে হবে তা তো না। আমি আমাদের কোনো ফিউচার দেখছি না, এখনই ব্যাপারটা থেকে বের হয়ে আসা উচিত। সম্পর্ক থেকে আলাদা হয়ে যাওয়াটাই ভালো। সম্পর্ক এতদিন পরে এসে তোমার মনে হচ্ছে আমাদের আলাদা হয়ে যাওয়া উচিত, বন্ধুত্ব রাখা উচিত না? কি হয়েছে মাথা ঠিক আছে? এটা জুয়ের কথা না, এটা তো জুয়ের মনের কথা না। আমি তো চিনি জুইকে। কি হয়েছে আমার খুলে বলো, বাসে কোনো সমস্যা হয়েছে? আমি যা বলতেছি মন থেকে বলছি।
আমাদের সত্যি এখন আলাদা হয়ে যাওয়াটাই বেটার। হয়ে গেলাম আলাদা, তারপর আলাদা হলে সব কিছু শেষ হয়ে যাবে। স্মৃতিগুলোর কি করবো? বললে কি বলে যেতে পারবো তোমাকে? দিলাম না ফোন, কথা না বলে ভুলে যাবো? কি আবার কথা বলতেছো না? কথা বলো। আরে কথা বলতেছো না কেন ভাই? তোমাদের মেয়েদের সমস্যাটা কোথায়? তুই ব্রেকআপই করার থাকে, একটা সম্পর্ক শেষ হওয়ার থাকে, ওই সম্পর্কে যাও কেন? আগে বলতাম যে আমার সাথে থাকা যাবে না, আমার সাথে বন্ধুত্ব রাখা উচিত, ভালোবাসতাম না তাহলে প্রেমটা আগাইছো কেন? কেন মানুষের সাথে যদি নাই থাকবা প্রেমটা করছো কেন আমাকে বলো? এখন কি বলবা? ফ্যামিলি প্রবলেম কি আমি ভুল কিছু করছি? ভাই তোমাদের কাছে না কি কি যেন অপশন থাকে বুঝছো, কি কি যেন এক্সকিউজ থাকে একটা ছেলে ছেড়ে দেওয়া। আসলে আমার তো এক্সপেকটেশনস আমার ছিল, বুঝছো, প্রবলেম আমার ছিল, আমি বুঝতে পারিনি, আমি ভালোবাসা অন্ধ হয়ে গেছিলাম। ফালতু একটা মানুষকে নিজের জীবনের সাথে জড়াই ফেলছিলাম, বুঝতেও পারিনি যে আসলে আমার সাথে। চুপ কর, ফালতু তুমি একটা পাগল। জুলি, এত রাতে ডাকলি যে কিছু হয়েছে? না কিছু হয়নি, রেজাল্টের জন্য মন খারাপ না। আসলে তোমাদেরকে অনেক মিস করবো। পাগলি মিস করবি মানে? বাবা তো আসলে এক্সাম পর্যন্ত অপেক্ষা করছিল, এখন তো রেজাল্টও হয়ে গেছে, তো ইমার্জেন্সি চলে যেতে হবে রাত 12টার ট্রেনে। হুট করে চলে যাবে এটা কোনো কথা? যেতে হবে, কিছু করার নেই। তোমাদেরকে আসলে অনেক মিস করবো। ওর বাবা আজ রাত ঢাকা চলে যেতে বসছে, রাত 12টায় ট্রেনে চলে যাচ্ছে।